আবারও বিতর্কিত মন্তব্য ভাঙড়ের ভোগালী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মোদাসের হোসেনের। ঘরের টাকা নিলে তৃণমূল করতে হবে বলে হুঁশিয়ারি শাসক দলের এই প্রাক্তন প্রধানের। ভাঙড়ের কাঁঠালিয়াতে একটি কর্মী সভায় উপস্থিত হয়ে তিনি বিতর্কিত মন্তব্য করেন। তৃণমূলের এই নেতা বক্তব্য রাখতে গিয়ে বলেন, ঘরের টাকা যারা পেয়েছো তাদের তৃণমূল করতে হবে। ঘরের টাকা নিবি, দিদির সব উন্নয়ন নিবি, আর ভাইজানের মিটিংয়ে নাচতে নাচতে যাবি, সেদিন আর নেই। পাশাপাশি দিদিকে বলো নম্বরে ফোন করে ঘর পাওয়ার ক্ষেত্রে কর্মীদের ক্ষোভ আছে বলেও তিনি এদিন জানান। পঞ্চায়েত থেকে সিলেকশন করা লিস্টের টাকা ঢুকতে দেরি হচ্ছে, আর ডায়াল করা নম্বরে টাকা তাড়াতাড়ি ঢুকছে, সে কারণে দলীয় কর্মীদের ক্ষোভ আছে বলে তিনি জানান। 2026 সাল আসার আগে আইএসএফ বলে ভোগালীর কিছু রাখা হবে না, কারণ আমরা ঘরের টাকা দিচ্ছি, আমরা বর্ষাকালে তেরপল দিচ্ছি, ঈদের সময় শাড়ি দিচ্ছে, কেটা দিচ্ছে আমাদের সওগাত ভাই। ঈদের সময় শাড়ি দিচ্ছে, পুজোর সময় শাড়ি দিচ্ছে, বর্ষার সময় ছাতা দিচ্ছে। এত কিছু দেওয়ার পরে তারপরে যদি আবার ফের মনে করো আমরা আইএসএফটা করবো, ওইটা ভেবো না। আমরা খেতেও ফলাবো, খামারেও ফলাবো, পরিষ্কার করে বলে যাচ্ছি। খেতেও ফলাবো, খামারেও ফলাবো, পরিষ্কার করে বলে যাচ্ছি। ভেবেছো 10টা নম্বর ডায়াল করে আমাদের কর্মীদের অনেক ক্ষোভ আছে, আমাদের কর্মী ভাইদের অনেক ক্ষোভ আছে, যেগুলো পঞ্চায়েত থেকে সিলেকশন হয়েছে ঘরের টাকা, সেগুলো ঢুকতে দেরি আছে, আর ডায়াল করা নাম্বারটা ঘরের টাকা ঢুকে যাচ্ছে। আবার ওরা আবার বাইরে প্রচারকার কি বলে, ওনারা দেখলে না ঘরের টাকা ঢুকে যাচ্ছে। ঘরের টাকা নিবি আর ঘরের টাকা নিবি, সবকিছু দিদির কাছ থেকে সুযোগ সুবিধা নিবি, আর ভাইজানের মিটে যাবে নাস্তি নাস্তি। টাকা নিবি, সবকিছু দিদির কাছ থেকে সুযোগ সুবিধা নিবি, আর ভাইজানের মিটে যাবে নাস্তি নাস্তি। সেদিন আর নেই, সেদিন আর নেই। যারা ঘরের টাকা পাচ্ছে, যারা ঘরের টাকা পাচ্ছে এবং উন্নয়নের সমস্ত কিছু নিচ্ছে, প্রত্যেককে তৃণমূল কংগ্রেস করতে হবে। আর আমরা 2008 সালে যখন পঞ্চায়েতে আসি, তখন সিপিএম এর শেকড় সমেত খালে ফেলে দিয়ে আমরা পঞ্চায়েতে বসেছিলাম। আমরা নাস্তি নাস্তি এসে পঞ্চায়েতে বসিনি। কোন আইএসএফ বলে কিছু রাখা যাবে না। যারা পশ্চিমবাংলায় যাদের কোন অস্তিত্ব নেই, ভাঙড়ে একটা সিট দিতে মনে করে দিল্লি বসে হয়েছে। হ্যাঁ, ভাঙড়ে একটা সিট দিতে মনে করে আমরা দিল্লি বসে রয়েছি। 2026 সালে সেই স্বপ্ন যেন আর দেখো না।